তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি, যেটা রুই মাছের। এই রেসিপিটা করার জন্য আমরা রুই মাছ নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। এবার আমরা রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরে ওর মধ্যে হালকা লবণ এবং হলুদ দিয়ে পরে দেবো, এবং তারপরে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল। তারপরে এগুলোকে দিয়ে পরে মাছটাকে আমরা ভালো করে ম্যারিনেশন করে নেব, এবং ম্যারিনেশন করে মাছটাকে কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 10-15 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন ম্যারিনেশন হয়ে গেছে, ঠিক এইভাবেই ম্যারিনেশন করে নিতে হবে মাছটাকে। এখন এর মশলা করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি অল্প পেস্ট আলমন্ড বাদাম এবং অল্প এমনি বাদাম, চিনে বাদাম। তো এগুলোকে আমরা কিছুক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবং এটাকে আমরা ফাইন পেস্ট করে নেবো। এবং এখানে আমরা 200 গ্রাম দই নিয়ে নেবো, এবং দইটাকে আমরা ভালো করে ফাটিয়ে নেবো। দইটাকে যতক্ষণ না ভালো করে ফাটিয়ে নেবো, ততক্ষণ কিন্তু দইটাকে ছাড়া যাবে না, ঠিক এইভাবে ফাটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এরকম ভাবে ফাটিয়ে নিয়েছি দইটা। এবার আমরা একটা প্যান নিয়ে নেবো, এবং প্যানের মধ্যে আমরা তেল দিয়ে দেবো, এবং তেলের মধ্যে গরম করে ভালো করে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো এখানে আমাদের ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো এখানে রেসিপিটা আমাদের মূলত আমরা বানাচ্ছি দই রুই। আমরা সবাই তো দই কাতলা খেয়েছি, এবার আমাদের রেসিপি হলো দই রুই। আজকে আমরা বানাবো দই রুই। তো মাছগুলো দেখতেই পাচ্ছেন, এক সাইড আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে দ্বিতীয় সাইডটাকে আমরা পাল্টে ঠিক ভেজে নেবো। এবং মাছটাকে আমাদের একটু কড়া করে ভাজতে হবে, তবে গিয়ে খাবারটাতে রেসিপিটাতে মজা আসবে। তো এই দই রুই খাবারটা খুবই সুন্দর। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবং মাছগুলোকে আমরা এবারে তুলে নেব। এই মাছগুলোকে তুলে পরে আমরা রেখে দেব, এবং দ্বিতীয়বারে মাছগুলো ভেজে নিয়ে নেবো। তো এটা আমি ভিডিওতে দেখাচ্ছি না, ঠিক এইভাবেই ভেজে নেবেন। তো এবার আমরা প্যান জ্বেলে দিলাম, এর মধ্যে একটা কড়াই দিয়ে নিলাম, এবং ওর মধ্যে আমরা সর্ষের তেল ঢেলে দিলাম। এখানে সর্ষের তেল আমরা মোটামুটি 50 গ্রামের মতো তেল ঢেলে দিলাম। এবারে যতক্ষণ তেলটা ভালো করে গরম না হচ্ছে, ততক্ষণ কিছু দেওয়ার দরকার নেই। যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ঢেলে দিতে হবে শুকনো। এবার আমরা প্রথম উপকরণ হিসাবে ব্যবহার করছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা আমরা ভালো করে বেটে দিয়েছিলাম, এখানে একটা গোটা পেঁয়াজ আমরা বেটে দিয়েছিলাম, ঠিক আপনারাও ঠিক এইভাবে একটা গোটা পেঁয়াজ বেটে নেবেন। এবং এই গোটা পেঁয়াজটাকে বেশ ভালো করে আপনাকে তেলে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বাটাটা কিরকম ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আমি 3 চামচ ব্যবহার করছি, আপনারা মাছের পরিমাণ হিসাবে পেঁয়াজ এবং আদা রসুনের বাটাটাকে ব্যবহার করে নেবেন। এবং ঠিক এইভাবে আদা রসুন পেঁয়াজটাকে একসাথে ভেজে নিতে হবে আমাদের। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের যে মশলাটা বানিয়েছিলাম, মানে বাদামের বাটাটা। সেই বাদাম বাটাটা আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এই বাদাম বাটাটাকে আমরা ভালো করে মিলিয়ে নেবো, এবং এটাকে আমরা ভালো করে কষতে থাকবো ঠিক যতক্ষণ না আমাদের এটা থেকে তেল বেরোয় আসছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাদাম। এরপরে আমরা মশলা দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করে দেবো লবণ, এবং তার সাথে ব্যবহার করে দেবো অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, এবং অল্প পরিমাণ গরম মশলা। এবং এই গরম মশলাটাকে দিয়ে পরে আমরা ভালো করে এই মশলাটাকে কষতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে বেশ ভালো করে আমাদের কষতে হবে, তখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে, তো তখন মশলাটাকে আমাদের ভালো করে কষে নিতে হবে। তো এই রুইটা মূলত দই কাতলার মতোই, কিন্তু এখানে কাতলার পরিবর্তে আমরা রুই মাছটাকে ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে আমাদের কষা হয়ে গেছে, এবং মশলার উপর থেকে তেল চলে এসেছে। এবার আমরা ফাটিয়ে রাখা দইটার মধ্যে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন দইটা আমাদের অ্যাড হয়ে গেছে, এবং এই দইটাকে জলটা আমরাও দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে আমরা একটু উম, তৈরি করে নেবো, এবং এখানে খুন্তিটাকে বেশ ভালোভাবে চালিয়ে নেবো, এবং এটাকে একটু ভালো করে মাখিয়ে নেবো মশলার সাথে। তারপরে আমরা আস্তে আস্তে এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমরা কিরকম অ্যাড করে দিচ্ছি, এভাবে সমস্ত মাছগুলোকে অ্যাড করে পরে এটাকে একটু নাড়ে চাড়িয়ে পরে মাছগুলোকে মশলার মধ্যে ডুবিয়ে মোটামুটি মিনিট 5-এর মধ্যে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। 5 মিনিটের বেশি এখানে ফুটালে চলবে না, তাহলে দইটা আমাদের পুরোপুরি ফেটে যাবে এবং খাবারটার টেস্টটা চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে দই রুই তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম অল্প পরিমাণ দেশি ঘি, এবং দেখতেই পাচ্ছেন মাছটার উপর দিকেও আমাদের তেল চলে এসেছে, এবং এইভাবে আমাদের দই রুই কমপ্লিট হয়ে গেলে এবারে গরম গরম বাড়ির সবাইকে সার্ভ করে দিন, এবং দেখুন বাড়ির সবাই খেয়ে কেমন লাগে, এবং রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই আমাদের শেয়ার করবেন। চ্যানেলে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে